কোরআনের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন, আপনি তো হামজাকে বাধা দেন না, আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ, নিজে আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার, আল্লাহর কথা। উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা। এমনকি বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করি আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। কথা বলেন না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের। যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিনই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি। আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই। এবার আমার মনে হয় নবীর বান্ধবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা, তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি। 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক, এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, ওটা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবেই হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না?
আপনি বলেন তো বাংলাদেশে হাদিস মেলে না, এই জবাব দিলেন না? বলেন বলেন, কত মানুষকে আমরা দেখতে পেলাম এ হাদিস বাংলাদেশে অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জীবন যেন এরকম। এই কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বৃষ্টি সহ্য করা যাবে না? আমরা সব বাদ দিলাম, আর সময় যেহেতু নেই বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না। আমরা এখন থেকে কোরআন বুঝতে চাই, এই কারণে কেউ যেন কোরআনের নাম নিয়ে এসে আমাদের ধোঁকা দিতে না পারে। কারণ বহু মানুষ এভাবে সারা দেশে ধোঁকা দিচ্ছে, মনে হয় যে কোরআন থেকেই বলছে, অথচ ওগুলো কোরআনের কথা না। 4 নম্বরে কোরআনে কারিমকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ এই 4টা শর্ত মেনে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত আছেন কবুল করেন, বলেন আমিন। সূরা মারিয়াম 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানি সামনে, প্রথম কোরবানি আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল, আর আমরা যে পশু জবাই করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই কথাটা আল্লাহ আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়েছেন আয়াতের মাধ্যমে। ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে, এটা আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। সিদ্দিক আর নবী এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার। 1 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না। সুতরাং আমরা সামনে নিয়ে আসতে চাই কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। সবচাইতে উপরে থাকবে কার নাম বলেন তো? আমরা আর কাউকে উপরে রাখতে চাই না, সে বাবা হোক আর স্বামী হোক। অনেকে দেখি না, যে আসে সে উপরে তুলে ফেলে। কেন? ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না? লিয়াজকুরু ইসমাল্লাহ, যেন তারা, এই লাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আলা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়, যেহেতু যে সমস্ত ভণ্ড দরবারগুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয়, কোরবানির শিক্ষা তারা আজও নিতে পারে। বলেন বলেন। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি, আজকে থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব। আরো জোরে বলেন।